বন্ধুরা আগামী 12 ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সবটাই নজর রাখবো, পাশাপাশি নজর রাখবো আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেই দিকেও। এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার অবস্থা কয়েকটা দিন কিরকম যাবে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে কালকের জন্য এবং পুরো আগামী কয়েকটা দিনের জন্য সব দিকে নজর রাখবো। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা প্রথমেই আমরা চলে যাচ্ছি বৃষ্টির মোডে এবং আগামী 12 ঘন্টায় কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। দেখুন 12 ঘন্টার মধ্যে আমরা রয়েছি, 12 ঘন্টায় কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু সেদিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা কাটোয়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়া, কেতুগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যেতে পারে কাটোয়ার যেমন পাচ্ছি, কেতুগ্রাম পাচ্ছি, বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা আরও বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। ওভারঅল যদি আমরা বলি সেটা হলো বর্ধমানের বেশ কিছুটা অংশ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের বেশ কিছুটা অংশ, এমনকি মুর্শিদাবাদের বেশ কিছুটা অংশের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম এদিকে বেলডাঙ্গা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ব্রাহ্মণের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেতুগ্রাম তো বলেই গেলাম। এছাড়াও কিন্তু দেবগ্রামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চারিদিক থেকে মোটামুটি ভাবে আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 থেকে 15 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা এদিকে যদি ঘুষকরার দিকে চলে আসি, সেখানেও 5 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। মারাত্মক হবে না, কিন্তু হালকা হবে। পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল নদীয়ার বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি, এমনকি এদিকে করিমপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। অর্থাৎ নদীয়ার অনেকটা অংশ জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, এদিকে মেহেরপুরের দিকে যদি তাকাই, মেহেরপুরের বেশ কিছু এলাকাতে মোটামুটি হবে 7-8 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটা জায়গাতে। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে ময়মনসিংহের কাছাকাছি এই যে ভালুকা বলে যে জায়গাটা রয়েছে, ভালুকা সহ পার্শ্ববর্তী পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভালুকা, ভবানীপুর, ত্রিশাল এই সমস্ত যত এলাকাগুলো রয়েছে, গাফারগাঁও, এই প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি এলাকাগুলো দেখে নিই যে 8 থেকে 9 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি। পাশাপাশি এদিকে আমরা যদি কাপাসিয়ার দিকে চলে আসি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। পাশাপাশি আরেকটু যদি নিচের দিকে চলে আসি, কালীগঞ্জ সেই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু নরসিংদীর দিকে যদি চলে আসি, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা যদি আরেকটু নিচের দিকে নেমে আসি, সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ওভারঅল কিন্তু অনেকগুলো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী 12 ঘন্টার মধ্যেই কিন্তু হবে। পাশাপাশি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গটা আলাদা করে বলতে হবে না। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি ধূপগুড়ির দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি আমরা যদি আসামের দিকে তাকাই, আসামেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গে আরও অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে, সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে। আমরা যদি একটু দেখে নিই যে বৃষ্টির মোড়ে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে, তাতে করে পরিষ্কার হয়ে যাব যে কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা ঠিক একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কোথায় বৃষ্টি হবে। এবং রাত্রের দিকে, আজকে রাত্রি 12টা থেকে কিন্তু ঝড় ওঠারও সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে সেরকম সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি ঠিক 10টার দিকে এগিয়ে যাই, তাতে করে দেখতে পাবো যে এই যে পূর্ণিয়া থেকে আস্তে আস্তে যখন আমরা আসছি এদিকে, বিশেষ করে বালুরঘাটের দিক থেকে, গঙ্গারামপুরের দিক থেকে, অর্থাৎ ওভারঅল যদি আমরা পুরো দেখি দক্ষিণ দিনাজপুরের দিকটা, এমনকি উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকাতে কিন্তু আজকে রাত্রি 10টা-11টার দিক করে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 16-15 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু বগুড়ার দিকে দেখতে পাচ্ছি, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিক থেকে, চর রাজীবপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ইসলামপুর, বিশেষ করে বাংলাদেশের ইসলামপুর, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রায় 20 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু অনেকটা অংশ জুড়ে সবকটা জেলা বলা সম্ভাবনা জায়গা ওভারঅল ধরতে পারেন বগুড়া সহ পুরো এলাকা জুড়ে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে। একটু পরে এই ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দেবো কিরকম ঝোড়ো হাওয়া রয়েছে। এবং রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যেটা রাত্রেবেলাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকার দিকে। পাশাপাশি কিন্তু সম্ভাবনা রয়েছে আরও পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের গোটা রাজশাহী ডিভিশন,
গোটা সিলেট ময়মনসিংহের ডিভিশন, পাশাপাশি গোটা রংপুর, অর্থাৎ বাংলাদেশের পুরো উপরের সাইডটা পুরোটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও কিন্তু হালকা হলেও বৃষ্টিপাত হবে সেরকম দেখা যাচ্ছে। মেঘালয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা রাত্রি ধরে কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মারাত্মকভাবে রয়েছে, সেরকমই দেখা গেল। তো ওভারঅল আমরা প্রবেশ করে গেছি বৃহস্পতিবার দিন সকাল 6 তারিখ, অর্থাৎ আমরা রয়েছি সকালের দিকে। সকাল দিকে আস্তে আস্তে দুপুরের দিকে চলে গেলাম। দেখা যাচ্ছে যেটা 4টের দিক করে বা 5টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরোটা দেখবো না, কারণ চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বা কালকে পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা দেখছি যেটা দেখুন বর্ধমানের দিক থেকে শুরু করে পান্ডুয়া, এদিকে ঘুষকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ পুরো এলাকা জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে সন্ধ্যে 6টার দিকে দেখা যাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 9টা 10টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি আরামবাগ, কতুলপুর এই সমস্ত এলাকার দিকে, এমনকি খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যেটা একই সঙ্গে যেটা দেখছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুরের দিক থেকে যদি আমরা তাকাই, সেই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা 5টার দিকে ছিলাম, সন্ধ্যে 5টার দিকে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, বৃহস্পতিবার দিন সকাল 5টায় রয়েছি আমরা। বিকেল 4টের দিক করে যদি দেখছিলাম যে 4টে 5টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে 24 পরগনা, নদিয়া এই সমস্ত এলাকা, পাশাপাশি বর্ধমান অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যশোর সহ যশোর, ঢাকা এই সমস্ত এলাকায় দেখলাম। এবং রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেটের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। ময়মনসিংহেরও বেশ কিছু অংশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আর দেখবো না, এবার একটু চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি দেখি, আমি যেটা বলছিলাম যে আজকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়ার মারাত্মক একটা চান্স রয়েছে মালদা সহ দিনাজপুরের দিক থেকে। দেখুন আমরা ঠিক 11টা নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি যে এদিকে বিহারের ভাগলপুর, পূর্ণিয়ার দিক থেকে আস্তে আস্তে কিন্তু এদিকে প্রবেশ করবে এবং ঝোড়ো হাওয়াটা, এবং সেটা মালদার দিকে, মালদার অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে মালদার উত্তরের দিকে সব থেকে বেশি, মালদার দক্ষিণের দিকেও কিন্তু কোনো অংশে কম নয়। পুরো এলাকা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো। আমরা দেখলাম যেটা যে ওভারঅল যদি দেখা যায় যে রাত্রি 2টোর দিক করে আমরা দেখছি যেটা মালদার পুরো গোটা মালদা জুড়ে, তার সঙ্গে সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ এলাকা জুড়ে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রায় ঘন্টায় 50 থেকে 52 কিলোমিটার 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু 45 থেকে 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং এটা রাত্রের দিকেই হবে এবং সেরকমই কিন্তু দেখতে পাওয়া গেল। আমরা আর দেখবো না, আর খুব একটা কিছু নেই। এবার আমরা চলে যাচ্ছি একদম 13 তারিখ নাগাদ। দেখুন 13 তারিখ নাগাদ কিন্তু যেটা বলছিলাম যে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে। 13 তারিখ না, 14 তারিখে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমি 13 তারিখ থেকে এগিয়ে যাচ্ছি। 13 তারিখ থেকে যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কুমিল্লা দিক দিয়ে নিম্নচাপগুলো ঢুকবে এবং কুমিল্লার দিক দিয়ে বলবো না, কুমিল্লার উপর দিয়ে হয়ে প্রবেশ করবে, চট্টগ্রামে বিশেষ করে তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের পুরো এলাকা জুড়ে কিন্তু ভালো মাত্রায় বর্ষা প্রবেশ করে যাবে 14 তারিখ নাগাদ। চান্স রয়েছে একটা, পরবর্তী সময় আরো দেখা যাবে। তো আমরা যদি একটু এগিয়ে যাই, 14 তারিখ না হলেও 15 তারিখ তো পাক্কা বর্ষা ঢুকবে একদম। তার থেকে বেশি হলে 16 তারিখে যাবে বলে মনে হচ্ছে না। তো অন্তত পক্ষে আমরা 13 তারিখেই যা দেখতে পাচ্ছি আবহাওয়া রয়েছে, তাতে করে 14 তারিখে বর্ষা ঢুকে যাওয়ার কিন্তু প্রবল চান্স রয়েছে পশ্চিমবঙ্গে। দেখুন আমরা এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপটা কিন্তু বেশ বড়সড় মাত্রাতেই আসবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করবে এবং সেটা 14 তারিখ নাগাদ প্রবেশ করার মারাত্মক একটা চান্স রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। দেখুন 14 তারিখ যখন আমরা দেখছি, 14 তারিখে বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় নিম্নচাপের ছোঁয়া রয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু নিম্নচাপের ভালো মাত্রায় ছোঁয়া তৈরি হবে এবং 14 তারিখ 15 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেড়ে যাবে। বর্ষা যেহেতু প্রবেশ করবে, স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে। এবার একটু চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন আজকে সান্ধ্যকালীন রিপোর্ট নর্থ বেঙ্গলেরটা প্রথমে দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গলে একদম 11 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে প্রত্যেকটা জেলাতেই। আমরা সবকটা জেলায় পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এবারে আমরা যদি একটু দেখে নিই সতর্কতা কোথায় রয়েছে। সতর্কতা রয়েছে দার্জিলিংয়ে এখনো পর্যন্ত 3টে দিনের জন্য ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতেও কিন্তু এখনো 4টে দিনের জন্য ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাতের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ের দিক থেকেও এখনো 3টে দিনের জন্য ভারী বৃষ্টি এবং তার সঙ্গে
ঝোড়ো হাওয়া এবং বাজ তো কমন, একদম বাজ পড়াটা কমন, আপনারা ধরে নেবেন যে বাজ পড়াটা কিন্তু আলাদা করে বলতে হয় না, একদম সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারে এখনো পর্যন্ত, আলিপুরদুয়ার শুধু বলবো না, তার সঙ্গে কোচবিহারও একদম একটানা এখনো বলা যেতে পারে 5 দিনের জন্যই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং তার সঙ্গে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুরে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমি যেটা দেখালাম তার সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে, যেটা দেখালাম 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে সঙ্গে সাউথ দিনাজপুরে যদি আমরা দেখি সেখানেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। এবং তার সঙ্গে মালদা থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, আজকে সতর্কতা রয়েছে এবং পাশাপাশি কালকেও সতর্কতা রয়েছে। ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে, দেখলাম হলুদ সতর্কতা অনেক জায়গাতে জারি করা রয়েছে। এবারে আমরা চলে আসছি সাউথ বেঙ্গলে। দেখুন আজকে সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে অন্ততপক্ষে আজকে দিনের জন্য হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। কালকে 2-1 জায়গাতে বৃষ্টিপাত হবে সেরকম বলা হয়েছে। তো বাকি আস্তে আস্তে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টিপাতে চলবে, সব রকমই রয়েছে। মারাত্মক কিছু সতর্কতা, মারাত্মক কিছু সম্ভাবনা কিছু বলা নেই। তবে সতর্কতা যদি দেখি আমরা, সেখানে সতর্কতা পাচ্ছি সব জায়গাতেই কম বেশি আজকের জন্য 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এরকম সতর্কতা রয়েছে। তবে গরমের আবহাওয়া কিন্তু কাল থেকে মারাত্মকভাবে পড়বে সেরকমই বলা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর, তার মধ্যে রয়েছে পুরুলিয়া, রয়েছে বাঁকুড়া, রয়েছে কম বেশি কিন্তু পশ্চিম বর্ধমানও রয়েছে। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম থাকবে, সেইরকম সতর্কতা জারি করা রয়েছে। মোটামুটিভাবে 5-6 দিন থাকবে, বেশ কয়েকটা দিনের জন্য গরম থাকবে। তারপরে হয়তো আস্তে আস্তে যেহেতু বর্ষা প্রবেশ করে যাবে, তো স্বাভাবিকভাবেই কিন্তু তখন আর অতটা থাকবে না। এবার যদি গরমের প্রভাবটা একটু দেখে নিই, দেখুন একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এত তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করবে না যতক্ষণ না তাপমাত্রাটা একটু বেশি হয়। ঠিকই বলেছেন উনি। তো এখনো যদিও বর্ষা প্রবেশ করতে অনেকটা বাকি রয়েছে, আবার একটা বর্ষার আগেতে চরম গরমের অবস্থা তৈরি হবে। আমরা যদি ঠিক আজকে 2টোর দিক করে টেম্পারেচার, কালকে 2টোর দিক করে যে টেম্পারেচারটা যদি দেখে নিই, কালকেও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, 39 ডিগ্রি পর্যন্ত পাওয়া যাবে পুরুলিয়ার দিকে চলে গেলে। পাশাপাশি কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই, সেখানেও কিন্তু 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে, উত্তরবঙ্গে একটু 1-2 ডিগ্রি কম, বিরাট পার্থক্য কিন্তু থাকবে না। অর্থাৎ এখনো বেশ কয়েকটা দিন চরম সীমায় গরম যাবে, একদম 13 তারিখ 14 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু আস্তে আস্তে একটা বর্ষার পরিবেশ তৈরি হবে। এবং এখনো যদি জলের টেম্পারেচার দেখি, এখনো কিন্তু জলের টেম্পারেচার কিছু কিছু জায়গায় 30 ডিগ্রি রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু যে নিম্নচাপটা তৈরি হচ্ছে, সেই নিম্নচাপের কিন্তু ক্ষমতা আর একটু বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবেই। তো যাই হোক, এরকমই অবস্থা একটা থাকবে দেখা যাচ্ছে। সেরকম উপগ্রহ চিত্র অনুসারে যদি দেখে নিই, প্রথমেই দেখছিলাম যে এই মুহূর্তে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, সেরকমই দেখা যাচ্ছে। সেটা বৃষ্টিপাতটা চলছে ধানবাদের দিক থেকে, ধানবাদ, বোকারো এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত চলছে। ওভারঅল পুরুলিয়াতেও হয়তো 2-1 পশলা বৃষ্টিপাত পাচ্ছেন অনেকে, যারা পুরুলিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পাচ্ছি যেটা ঝাড়খণ্ডের দিক থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে উড়িষ্যার 2-1 জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাতের সব থেকে বেশি রয়েছে দেখা যাচ্ছে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে আর ওইদিকে, ওটা অন্য সাইডে যদিও বৃষ্টিপাত টুকটাক রয়েছে, সেটা হচ্ছে নেপালের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, অন্যান্য কোথাও নেই। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। তো ওভারঅল বৃষ্টিপাতটা একটু পরেই কিন্তু চলে আসবে সেরকমই দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকায়, সেখানেও কিন্তু একটা ভয়ঙ্কর মেঘ তৈরি হয়ে রয়েছে। এবং স্বাভাবিকভাবে কিন্তু এই বর্ষার মেঘ আস্তে আস্তে জমছে, এবং এই বর্ষার মেঘ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা মারাত্মকভাবে থেকে যাচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।